বাংলাদেশের পোল্ট্রি শিল্পে নতুন করে উদ্বেগের কারণ হয়েছে চিকেন অ্যানিমিয়া ভাইরাস। প্রথমবারের মতো এই ভাইরাসে জেনোটাইপ 3V প্রজাতি শনাক্ত করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। অধ্যাপক ড. মোহাম্মদ গুলজার হোসেনের তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালনা করেন স্নাতকোত্তর শিক্ষার্থী মারজান আক্তার। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল মাইক্রোবায়োলজি স্পেকট্রামে। গবেষকরা জানান, আগে দেশে ভাইরাসটি তেমন প্রাদুর্ভাব ছিল না, তবে 2023 সালে নরসিংদীর এক পোল্ট্রি খামারে প্রথম শনাক্ত হওয়ার পর তা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। আক্রান্ত মুরগিরা রক্তশূন্যতায়, ফ্যাকাশে ঝুঁটি ও নীলচে ডানা সহ নানা উপসর্গে ভুগছে। পরীক্ষায় দেখা যায় তাদের যকৃত, প্লীহা, থাইমাস ও অস্থিমজ্জায় পরিবর্তন এসেছে। জিনোম বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে ভাইরাসটি আগে বাংলাদেশে পাওয়া যায়নি। বিশ্লেষণে দেখা গেছে এটি চীনের এক স্ট্রেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, যা সম্ভবত আন্তর্জাতিক পোল্ট্রি বাণিজ্যের মাধ্যমে এসেছে। ভাইরাসটির VP3 প্রোটিনে নতুন মিউটেশন পাওয়া গেছে, যা রোগের তীব্রতা ও মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে পারে। অধ্যাপক গুলজার বলেন, এই গবেষণার উদ্দেশ্য ছিল দেশীয় ভাইরাসের জিনগত বৈশিষ্ট্য জানা, যাতে ভবিষ্যতে টিকা উদ্ভাবন, রোগ নির্ণয় ও জাতীয় পর্যবেক্ষণ কার্যক্রমে সহায়তা পাওয়া যায়। গবেষক দল সতর্ক করে বলেছে, ভাইরাসটির বিস্তার রোধে এখনই ভ্যাকসিন হালনাগাদ, খামারের বায়োসিকিউরিটি জোরদার ও জাতীয় ভাইরোলজিক্যাল মনিটরিং শুরু করা জরুরি। পান্না আক্তার, চ্যানেল আই।